আল্লাহ পাকের রাসূল আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি তো বলছো তোমার কাপড় পুরাতন হয়ে গেছে, কিন্তু ও আমার বিবি আয়েশা, তুমি কি তোমার কাপড়ে তালি লাগিয়েছো? আম্মা জান আয়েশা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কাপড়ে এখনো তালি লাগাইনি। রাসূলুল্লাহ বললেন, আয়েশা কাপড়ে তালি লাগাওনি গো, তাহলে কাপড়টাকে তুমি পুরাতন বললে কেন? আবার জিজ্ঞেস করছি, বলুন এই জীবন গরিবের না এই জীবন ধনাঢ্যের? সবাই একটু বলুন, আওয়াজ দেন, আমি ভালো শুনতে পাচ্ছি না। এমনি আমি ভালো কথা বলতে পাচ্ছি না আজকে, খুব আস্তে আস্তে ঠান্ডা মাথায় শান্ত ব্রেনে কথা বলছি। এই যে জীবনের কথা শুনছেন, এই জীবন ধনাঢ্যের না এই জীবন গরিবের? আর একটা হাদিস শুনুন, রাসূলের ইন্তেকালের পরে সাহাবীরা বা মুসলমানরা আম্মাজান আয়েশার কাছে রাসূলের জীবন সম্বন্ধে জানতে আসতেন। ঘুম পাচ্ছে নাকি? দুই একজনের মাথা আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে। মাথা নিচু হয়ে গেলে আমি টুকটুক করে যা কথা বলছি এও বলবো না, বলো। ওরা একটু বলছিল যে আগামী বছরের প্রস্তুতির জন্য কালেকশনের কথা, কালেকশন করে দোয়া করে দেবো। রান্না বান্না যা দেখে এলাম শেষ পথে প্রায়। যদি কিছু কথা শুনতে হয় তাহলে সবাইকে সচেতন হয়ে সজাগ হয়ে কথা শুনতে হবে। সাহাবারা আসতেন আম্মাজানের কাছে রাসূলের জীবন সম্বন্ধে জানতেন। তো একবার এসে সাহাবীরা বললেন বা মুসলিমরা বললেন, তাতে সবাই সাহাবী নাও হতে পারেন, সাহাবী পরবর্তী যুগের মানুষও থাকতে পারেন। বললেন রাসূলের পরিধি ও জামা কাপড় কেমন ছিল? পোশাক কেমন ছিল? হাদিসে এসে আম্মা আয়েশা পর্দার ভিতর থেকে মুসলমানদের জন্য দুটো কাপড় বাইরে বার করে দিলেন। আখরাজাত ইলাইনা আয়েশাতু কিসাআম মুলাব্বাদান ওয়া ইসারান গালিযা, একটা বার করে দিলেন তালি দেওয়া চাদর, আর একটা বার করে দিলেন মোটা কাপড়ের লুঙ্গি। এই দুইটা জিনিস যখন মুসলমানেরা দেখছিলেন, আম্মা জান আয়েশা তখন বললেন, কুবিদা রূহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাইন। আম্মা জান আয়েশা বললেন, ওগো মুসলমানেরা তোমরা জেনে রাখো, রাসূলুল্লাহ যেদিন আমার ঘরে ইন্তেকাল করছিলেন, রাসূলের গায়ে তখন ছিল এই মোটা কাপড়ের চাদরটা, আর রাসূলুল্লাহর গায়ে তখন ছিল এই তালি দেওয়া চাদরটা, এবং রাসূলের পরনে ছিল এই মোটা কাপড়ের লুঙ্গি। ধনীর জীবন জোর করে বলতে হবে, হ্যাঁ ওই রাসূলই বলছেন, ওই রাসূলুল্লাহই বলছেন। ওই পর্যন্ত শেষ না, বলো যে রাসূলের জীবন এত গরিবতার, ওই রাসূল আবার বলতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা, বলতেন আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন কি বলতেন? সবাই বলুন, একটু শুনে দেখি আমি আপনাদের কি বলতেন। আচ্ছা এখানে কেউ হাত তুলে বলবেন
যে হুজুর আমি বা আমরা কোনো দিন বলেছি আল্লাহ মিসকিন অবস্থায় আপনি আমায় বাঁচিয়ে রাখুন? শুধু ওই পর্যন্ত বলে শেষ করতেন না, আল্লাহ পাকের রাসূল আবার বলতেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি সুমারাতিল মাসাকিন। আল্লাহ পাকের নবী আবার বলতেন আল্লাহ মিসকিন অবস্থায় আমায় বাঁচিয়ে রাখুন, মিসকিন অবস্থায় আমাকে মউত দান করুন। ওয়াহশুরনি ফি সুমারাতিল মাসাকিন, আল্লাহ যেদিন আমার হাসরের ময়দানে আপনি তুলবেন সেদিনও আপনি আমাকে মিসকিনদের সঙ্গে তুলবেন। আর একটু মন খুলে বলুন। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ফাকালাত আয়েশাতু লিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ আপনাকে এমন একটা দোয়া করতে শুনলাম, হুজুর আপনি দোয়ায় বলছিলেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমায় মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন, আল্লাহ আপনি আমায় মিসকিন অবস্থায় মউত দান করুন, আল্লাহ মিসকিনদের সঙ্গে আপনি আমায় হাসর নাসরটা করাবেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ আপনি এমন দোয়া চাইছিলেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার বিবি আয়েশা শোনো, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা খরিফা। ও আমার বিবি আয়েশা, কারণ ধনীদের 500, একটা বর্ণনায় রয়েছে 500 বছর আগে, আর এই বর্ণনাতে রয়েছে ধনীদের 40 বছর আগে গরিবেরা আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। এজন্য আমি রাসূলুল্লাহ চাইছিলাম আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। ও আমার বিবি আয়েশা, ওজন্যই আমি নবী চাইছিলাম আল্লাহ আপনি আমায় মিসকিন অবস্থায় বাঁচান, আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় মউত দান করুন। আর যেদিন আমার হাসর নাসর নসিব হবে আল্লাহ, সেদিন আপনি মিসকিনদের সঙ্গে আমার হাসর নসিব করে দিন। এই পর্যন্ত শোনার পর এই পর্যন্ত শোনার পর ঘুম পাচ্ছে আপনাদের নাকি? সবাই বলেন তো, সব দেখতে আমি আওয়াজ পাইনি। জিজ্ঞেস করছে ঘুম পাচ্ছে? যদি ঘুম না পায় তাহলে আর একটু গান অজ করি। এবার বলেন তো, একদম মনের কথাটা বলবেন, আমাদের জীবন সোজা চলছে না উল্টো চলছে? উল্টো চলতেছে, তা একটু একটু উল্টো না পুরো উল্টো? ধনাঢ্যতা সকলের চাহিদা, সে হালাল পথে হোক আর হারাম পথে হোক, ভাই চাহিদা ভালো। এরপরে বলছি ধনাঢ্যতার চাহিদা খানিকটা ভালো যদি হালাল পথে হয়, এবং যদি উপার্জিত সম্পদ দিনের জন্য খরচ হয়। এই শোনার পরে সোলাদানা এলাকায় অনেক ধনী আছে, তারা আবার ভাববে হুজুর তুমি মাদ্রাসার জন্য যখন আসো, সবাই যদি আমরা এত গরিব থাকি তা মাদ্রাসা কি দেবো? কি বলে? হ্যাঁ, ধনাঢ্যতা খারাপ নয়, ভালো, যদি কোন পথে হয় সবাই বলুন। আর যদি হারাম পথে হয়, ও বলো ধন না বলো, ও জাহান্নামের আগুন। ও কি
ওই ধন দিয়ে কেউ বাড়ি বানালো, ও বাড়ি বানায়নি বলো? বলুন, আপনারা বলুন দেখি, বুদ্ধি জ্ঞান তো আপনাদেরও আছে। হ্যাঁ, এ কথা এই পর্যন্ত মনে থাকবে না বাড়ি যাবার পরও মনে থাকবে? ও তো দুনিয়াতেই জাহান্নামের প্রাসাদ বানিয়ে নিল। আবার বলছি, ধন ভালো যদি হালাল পথে উপার্জিত হয় এবং হালাল পথে খরচ হয়, দিনের জন্য খরচ হয়। শোনেন, আমি ওয়াজ এমনি তো আমরা ভালো করতে পারি না। রাসূলের সাহাবীদের ভিতরে কিছু সাহাবীরা ছিলেন সুফি টাইপের। কি টাইপের? সুফি টাইপের। তার ভিতরে একজন ছিলেন হযরত আবু যার গিফারি। সুবহানাল্লাহ বলুন। আর একটু আওয়াজ দিয়ে বলেন, নাম কি? আবু যার গিফারি। উনি ছিলেন রাসূলের সুফি সাহাবী। মসজিদে যেতেন তো কারোর দিকে দেখতেন না, এই মাথাটা গুজে দিতেন ওইভাবে, আর মাথায় থাকতো এ রুমাল দেওয়া, এই রুমাল দিয়ে ঢাকা, এইভাবে বসতেন। শুধু নিজেকেই অনুভব করতেন, আর বাকি টাইমটা মসজিদে বসে আল্লাহকে স্মরণ করতেন। আর একটু মন খুলে বলুন না। না দুনিয়াবি কোনো কথাবার্তা, না কোনো গল্প গুজব, জি না কারোর চেহারার দিকে তাকানো, না কারোর মুখের দিকে দেখা, কিচ্ছু। সাহাবারা একদিন জিজ্ঞেস করলেন, বললেন হুজুর আপনি মসজিদে আসেন আর এই কন্ডিশনে বসে থাকেন কেন? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু যার গিফারি বললেন, ওগো রাসূলের সাহাবীরা শোনো, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত আও কামা ক্বালা আলাইহিস সালাম। হযরত আবু যার গিফারি বলেছিলেন, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, যে মানুষটা ওমান কানা ইউমিনু বিল্লাহি, যে মানুষটা আল্লাহর উপরে ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং পরকালের প্রতি ঈমান রাখে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু যার বললেন, আল্লাহ পাকের নবী পরই জানিয়েছেন, সে যদি ভালো কথা না বলতে পারে, সে যেন নীরব থাকে, চুপ থাকে। আমি আবু হুরায়রা জানি না, আমি আবু যার গিফারি জানি না আমার মুখ দিয়ে কোনো ভালো কথা আমি বলতে পারবো কিনা। তাই জনসমক্ষে এসেও, মসজিদে নববীর ভিতরে এসেও আমি মাথা নিচু করে নীরবতা পালন করি। আর একটু মন খুলে বলে। আচ্ছা, এই আমার কাছে এই শোনার পরে এই চার দোকানে বসে সারাদিন বগর বগর করে, এরা কারা? কিচ্ছু বলেন, এরা কারা? মোড়ের মাথায় ভোট দিন বগর বগর করতেই আছে, এরা কারা? আবু যার গিফারি বললেন, নবীজি বলেছেন, নবীর একটা হাদিস শুনে আমি সেই হাদিসের আমল করতে যে এটা করি। নবীজি বলেছেন, বললে ভালো কথা বলো, আর না বললে কিছু বলতেছেন না কেন? না, ভালো না বলতে পারলে কি করো? এক হাদিসে ওই কারণেই এসছে, নবীজি বলেন, মান সামাতা নাজা। নবীজি বললেন যে চুপ থাকলো ও মুক্তি পেল।
আর একটু মন খুলে বলুন। দিল্লির আসন বা মসনদ কে দখল করবে তাই নিয়ে যা বগর বগর করতেছে, সে তো মাথা যন্ত্রণা শুরু হবে। ভারতের নাগরিকত্বের অধিকার প্রয়োগ করতে যে একটা ভোট দিতে হয়, যাকে ভালো মনে হয় দেন। শুধু একটা কথা বলবো, ভারতবর্ষের বর্তমান কন্ডিশনটা বুঝে আপনি ভোটটা দেন। কথা বুঝতেছেন নাকি? আমি তো বলে দিতে পারি না যে ভাই এই দলে দাও এই দলে দিও না, তাহলে যে দলের পক্ষে বলবো সে দল আমার নামে জিন্দাবাদ দেবে, আর যে দলের বিপক্ষে আমার বক্তব্য যাবে সে দল মুর্দাবাদ বলবে। আমার দরকার নেই, বলিও নি কোনো জায়গায়। জি কি বলছি, শুধু এতটুকু মাথায় রাখুন, টার্গেটে আছে বলো যে এক দেশ এক আইন। এক দেশ, এখনো বুঝতে পারেননি এক দেশ এক আইন কি? কিচ্ছু বুঝতে পারেননি বলো। সংখ্যা গরিষ্ঠরা যদি মরে যাবার পরে শ্মশানে পোড়ায়, সংখ্যা লঘিষ্ঠরা কবর দিতে আমার কথা বুঝতে পারেন? এক দেশ এক আইন মানে হ্যাঁ, এই তো বুঝতেছেন, বেশ ভালোই, বেশ ভালো। জি পরিকল্পনায় আছে বলো, এটা বাস্তবায়ন করবে। এবং তো বুঝতেই পারতেছেন যে দেশ জুড়ে চলছে ধর্মের নামে রাজনীতি। আমি রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো লোক নই, আর কোনো মজলিসে বলিও না ভাই। শুধু সলাদানার মানুষদের এইটুকু সাবধান করছি যে আপনার একটা ভোট হেভি মূল্যবান, দেওয়ার আগে 1000 বার ভাববেন। আমিও দেব এবং আমি ভাববো, অবশ্যই ভাববো। আমি রাজনৈতিক আঙ্গিনার লোক না হলেও জি ভোটটা অন্তত দেওয়ার আগে ভাববো, তারপর দেব। বক্তব্যের বিষয়বস্তু বাড়বো না, তবে সাবধান করে দেব, নাগরিকত্বের অধিকার প্রয়োগ করুন। ভোট নিয়ে বেশি বগর বগর করবেন, একদম বুঝবার চেষ্টা করবেন। যার ভালো মনে হয় ভোটটা দেন, কিন্তু বেশি বুঝবার চেষ্টা করবেন না। যত বুঝতে যাবেন মুখ দিয়ে তত বেশি লঘু কথাবার্তা বার হবে। ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ দেখছি কারো কারো ঘুম ঘুম ভাব। জি যত যত বেশি বগর বগর করবেন, মুখ দিয়ে কি বলেছি লঘু কথাবার্তা বার হবে। ওই ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, সূরা ফুরকান। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আর আল্লাহর প্রকৃত বান্দা যারা, ওরা যখন কোন লঘু কথাবার্তার আশপাশ দিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মাররু বিল লাগবি মাররু কিরামা। মহান আল্লাহ জানিয়েছেন ওরা তখন সম্মানিত মানুষের মতো বিদায় নেয়। না 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 না, ওই লঘু কথাবার্তায় অথবা লঘু কাজ কামে ওরা কখনো অংশ নেয় না। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত বিবরণ দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ঈমানদার তো তারাই, ঈমানওয়ালা বান্দা বান্দি তো তারাই যারা লঘু কথা আর লঘু কাজকে জীবন থেকে বর্জন করে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অকারণে প্রয়োজন ব্যতীত যারা কথাবার্তা বলে না পৃথিবীতে তারাই তো ঈমানদার।
আর একটু মন খুলে বলে, আপনাকে ইমানদার হওয়ার জন্য এটা দরকার যে আপনি কম কথা বলবেন এবং বাজে কথা কম বলবেন। কথা কি শুনছেন? বাজে কথা, বাজে কথা কোনটা, লঘু কথা কোনটা? যেই কথায় এহকালে উপকার নেই, পরকালেও লাভ নেই, সেই কথার নাম লঘু কথা। ইমানদার কখনো লঘু কাজ করে না, আর লঘু কথাও বলুন, বলতেছেন না কেন? লঘু কাজও করে না, লঘু কথাও কথাও। হ্যাঁ, ইমানদারের কথায় পরকাল পাওয়া যায়। মুনাফিক আর মুশরিক আর কাফেরের কথায় দুনিয়া পাওয়া যায়, আর ইমানদারের কথায় বলুন কি পাওয়া যায়? বলেছি পরকাল খুঁজে পাওয়া যায়, পরকালের সন্ধান পাওয়া যায়। একজন ইমানদারের কাছে বসবেন, দেখবেন 5 মিনিট 7 মিনিট থাকলে তার দ্বারাতে আপনার পরকালের কথা স্মরণ হচ্ছে। যে জায়গায় যে পরকালের কথা না পাবেন ওই মজলিসে বসবেন না। এমন কি এটাও বলে দিচ্ছি, কোন হুজুর, কোন মৌলানা, কোন আলেমের দরবারে যে যদি দেখলেন যে শুধু দুনিয়াবি কথাবার্তা আলোচনা হচ্ছে, আখেরাতের কথা কিচ্ছু আলোচনা হয় না, সে দরবারে যায় না। শুধু আছে হাসি, ঠাট্টা, বিদ্রুপ, তামাশা, সে হুজুরের দরবারে যাওয়া বন্ধ করুন। ও হুজুর আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সেই হুজুরের কাছে যান যে হুজুরের কাছে গেলে আপনার পরকালের কথা মনে হবে। এখনো ইহকালে আছেন, আজরাইলের সাথে দেখা হলেই পরকাল স্টার্ট। কথা তো অনেক বলেছি ভাই, এত কথা বলবার ইচ্ছা মানসিকতা ছিল না আমার। চলুন একটু কামব্যাক করি। ওই হাদিসটা যেটা বলছিলাম, নবীজি বলেন তুমি একজন গরিবের মতো জীবন যাপন করো, অথবা একজন পর্যটকের জীবন বেছে নাও। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, আরে ভাই ওই পর্যন্ত মৌলানারা বেশি বেশি বলে, ওর পরে আরেকটা অংশ আছে। রাসূল বলেছেন উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। দিস ইজ এ ভাইটাল পয়েন্ট। কি বলতেছেন জানেন রাসূলুল্লাহ? রাসূল বলছেন নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করো। আর একটু মন খুলো। নবীজি বলেন ভাবো আমি মরে গেছি, এই কবরস্থান কেন্দ্রিক বা কবরবাসীদের মাগফিরাত কেন্দ্রিক আয়োজিত মজলিসে বসে আমার কাছে আপনি আর কি চান? আপনার রাসূলই বলেছেন উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। ভাবো আমি কবরবাসীদের মতো। কবরবাসী অন্যের সম্পত্তি নিয়ে টানাটুনি করতে পারে না, কবরবাসী কাউকে গালিগালাজ করতে পারে না, কবরবাসী কাউকে অশ্রাব্য বাক্যাবলী দিতে পারে না, কবরবাসী জনগণের সম্পদকে আত্মসাৎ করতে পারে না, কবরবাসী কারণ নামে গীবত করে বেড়াতে পারে না, কবরবাসী কাউকে তোহমত দিতে পারে না, কবরবাসী কারণ নামে অপবাদ দিয়ে বেড়াতে পারে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তুমি যেদিন থেকে ভাবতে শিখবে তুমিও কবরবাসীদের অন্তর্ভুক্ত, এমন কথা তোমার জবান দিয়ে কখনোই বার হবে না যে কথায় জনগণ আঘাত পেতে পারে। তুমি কাউকে তোহমত দিয়ে বেড়াতে পারবে না, নামিমাতের গোনা তুমি করতে পারবে না, গীবতের গোনা তুমি করতে পারবে না, তুমি কারোর উপরে তোহমত চাপাতে পারবে না, কারোর মাল তুমি অন্যায়ভাবে
আর আত্মসাৎ করার সাহস পাবে না। যখন তুমি ভাববে আমিও মারা গেছি, আমিও কবরবাসীদের অন্তর্ভুক্ত, না 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 না, কাউকে ছোট মোটা তুমি বলতে পারবে না, কাউকে গালিগালাজ তুমি দিতে পারবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকে নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুরি। আল্লাহ পাকের রাসূল বললেন, তুমি সব সময় ভাবতে থাকো, সব অবস্থায় ভাবতে থাকো তুমি কবরবাসীদের অন্তর্ভুক্ত। ও বাবাজিরা ভাইরা, এই যে হাদিসটা এতক্ষণ ধরে শোনালাম, এই হাদিসটাকে ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ পাকের রাসূলের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন ওনার নাফে নামীয় শিষ্যকে ডাকলেন, নাফে নামীয় শিষ্যকে ডেকে বললেন, নাফে নামীয় শিষ্যকে ডাক দিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারকের এই হাদিসটা শোনালেন। আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছেন, কুম ফিদ দুনিয়া গরীবুন, তুমি একজন গরীবের মতো জীবন যাপন করো, আবিরু সাবিলিল, অথবা একজন পথচারী পথিকের মতো পর্যটকের মতো জীবন যাপন করো। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবার বললেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর তুমি নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত বলে মনে করো। হে আমার শিষ্য নাফে, তুমি কি জানো এই হাদিসের ব্যাখ্যা কি? হযরত নাফে বললেন, আমি কেমনে জানবো, আপনি বলুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ইদা আসবাহাতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে নাফে, কোনদিন সকাল যদি তুমি পাও, ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, খবরদার ওই দিনে যেন ভাববে না আজকের সন্ধ্যাটা তুমি পাবে। শুনছেন না ঘুমাচ্ছেন? এই কবরস্থান কেন্দ্রিক বা কবরবাসীদের মাগফিরাতের লক্ষ্যে আয়োজিত মজলিসে বসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের এই কথাটুকু শুনে বাড়ি গেলে আপনার জীবন সার্থক হবে, যদি জীবন করতে পারেন। সন্ধ্যা থেকে কি কি ওয়াজ হয়েছে, যিনি প্রত্যেক বক্তাই তার মতো ওয়াজ করেছেন, জি প্রত্যেকেই যেমন বোঝেন তেমন ওয়াজ করেছেন। আর আমার এই শেষ ওয়াজটুকু একটু মনে রাখেন দিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে নাফে, কোনদিন সকাল যদি পাও, ভেবো না সন্ধ্যা পাবা। ওয়াজ কি শুনছেন? শুনছেন ওয়াজ? হ্যাঁ। আর যারা মরে গেছে ভাই, তাদের কন্ডিশন ঠিকটাই, সকাল পেয়েছে, সন্ধ্যা মানে সূর্য উঠতে দেখেছে, ডুবতে আর আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওয়াইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি। হে আব্দুল্লাহ, হে আমার প্রিয় শিষ্য নাফে, আমি তোমায় আবার বলবো, আর যেদিন তুমি সন্ধ্যা পাবে, ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি, খবরদার যেন তুমি ভেবো না আগামী কাল সকালটা তুমি পাবে। ভাই সাহেব আমারে এসে দাওয়াত করে গেছে, শুনছেন নাকি? জলসাতেও গেছি, গেলে বলছে, হুজুর যে ভাইটা আপনাকে দাওয়াত করতে গিয়েছিল, যে দাওয়াত করেছিল, যার মোবাইল নম্বর দেওয়া ডায়েরিতে, সে বলো বেঁচে নেই। তাহলে কি হয়েছে? তো বলল হুজুর, এই কোন এক সকালে
এরকম সকালবেলা ঘুম ছেড়ে উঠে হালকা বুক যন্ত্রণা হচ্ছে, হালকা ব্রাশ করছে আর এই বুক যন্ত্রণা হচ্ছে। কবি কবি আমাদেরও হয়, গ্যাস ফল করে বা অন্য সমস্যা হলে একটু হালকা টিস 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 মতো করে, তারপরে ব্রাশ ট্রাশ করে আর একটু বাড়লো। নিয়ে গেলাম স্থানীয় হসপিটালে, স্থানীয় হসপিটাল বললো আরজি করে নিয়ে যান। আরজি করে ভর্তি করে দিলাম, 1-2 ঘন্টা পরে মারা গেল। এই এবছরের গল্প শোনাচ্ছি আপনাদের। হুজুর আপনি এসেছেন, ছেলেটা সত্যি আপনার খুব ভালোবাসতো, আপনি একটু দোয়া করবেন। আমি শেষ বক্তা, আমি দোয়া করলাম। এরকম মজলিসে বসে ওয়াজ শুনছে, জানেন মুফতি সাহেব ওয়াজ করছে তখন, আমি পরে যে উঠব, একটা লোক গেছে জামার বাড়ি, বাড়ি হাবড়ার দিকে, আর গেছে সেই হাড়োয়ার কাছে, হাবড়ায় বাড়ি, এসছে হাড়োয়ার কাছে জামার বাড়ি, মেয়ের বাড়ি সব হচ্ছে। খাওয়া হয়েছে না হয়নি জানি না, আমার টাইম সম্ভবত রাত 9টায়, 11টায় মজলিস শেষ, অগ্রহণ মাস, আমার খুব ভালো মনে আছে। মুফতি সাহেব ওয়াজ করতে করতে লোকটাই এর এমবার বুক ধরে ফেলেছে। ওখান থেকে ওই মজলিস থেকে বার করে নিয়ে যেতে মানে বাড়ি যেতে যেতে মৌত। বাড়ি মানে জামার বাড়ি, মৌত। আমি যে দেখি মজলিসে লোকজন কিচ্ছু নেই, আল্লাহ কি হয়েছে ভাই, কিছু ঘটেছে নাকি? আসলে আমি তো জানি যে আমার মজলিসে কিছু না কিছু লোক অশোনার জন্য বসে, তা সে তারা কই আজকে নেই কেন? তা 2-3টে ছেলে এসে বলছে হুজুর এই ঘটনা ঘটেছে, লোকজন নেই, তা আপনি তাড়াতাড়ি দোয়া করে দেন, ওই মরা মানুষটার জন্য একটু দোয়া করবেন। তা আমি 8 ঘন্টা 35 মিনিট বোধহয় হবে, একদম তাৎক্ষণিক মৌতের উপরে ওয়াজ করলাম, একদম নির্ভেজাল কোরআন হাদিস দিয়ে, যে মৌত মানুষের যখন তখন আসতে পারে, এর উপরেই ওয়াজ করলাম। মজলিস শেষ করে দিলাম। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না কোন জমিনে তার মৌত হবে। এই গতবারে আমরা হজে গিয়েছিলাম, মনে পড়ে আপনাদের? কালাম ভাই সঙ্গে ছিল, মনে পড়ে না? আমরা যারা গিয়েছি ফিরে এসেছি 3 জন কম। কি বুঝতেছেন? একটা ফ্লাইটে আমরা যতজন গেছি ফিরে এসেছি 3 জন। এর নাম মৌত। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নাফেকে ওই কথাটাই শেখাচ্ছেন, হে আমার শিষ্য নাফে তুমি মনে রাখো, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, সকাল যখন তুমি পাবে খবরদার জানো এইটা তুমি কখনোই ভেবো না আজকের সন্ধ্যাটাও তুমি পেয়ে যাবে, তুমি সন্ধ্যার কল্পনাটা যেন করো না। ইদা আমসাইতা, আর কোনদিন যদি সন্ধ্যায় তুমি উপনীত হতে পারো, কোন দিন যদি সন্ধ্যা তুমি পেয়ে যাও, ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি, খবরদার ভেবো না তুমি আগামী কালের সকাল পাবে।
সকাল তোমার নসিবে জুটতেও পারে নাও পারে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর শিষ্য নাফেকে ডাক দিয়ে বললেন, হে আমার শিষ্য নাফে শোনো, ফাইন্নাকা লা তাদরি ইয়া আবদাল্লাহ মা ইসমুকা গাদান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হে আমার শিষ্য নাফে, কারণ আগামীকাল সকাল বেলায় তোমার নাম কি হবে সেটা তো তুমি নিজেই জানো না। আগামীকাল সকাল বেলায় মানুষ তোমাকে তোমার বাড়িতে এসে নাফে বলে ডাকবে না তোমায় লাশ বলে ডাকবে, তুমি তো জানো না। এখানে আজকে সারাদিন আমার নামে রজব আলী সাহেব প্রচার হয়েছে। আজকে রাত্রেই যদি আমার মউত হয়ে যায়, এই 16 দানার লোক বাড়িতে থাকবে খুব কম, অধিকাংশ মানুষ আমার বাড়িতে হাজির হবে, বলবে আমাদের গ্রামে গত রাত্রে অথ করে এসেছিলেন, এখন লাশ কোথায়? রজব আলী আছে না লাশ হয়ে গেছে? কথা বলো না কেন? রজব আলী এখন রজব আলী আছে না লাশ? কেউ বলবে না হুজুর কই, কেউ বলবে না রজব আলী সাহেব কই, সবাই বলবে লাশ কই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার শিষ্য নাফেকে ওই শিক্ষাটাই দিচ্ছেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা গাদান, তুমি তো নিজেই জানো না আগামীকাল তোমার নাম কি। আগামীকাল তুমি নাফে, আমি আব্দুল্লাহ ইবনে ওমর নাকি লাশ? ব্যাস, আপনাদের কাছে আমার নসিহত এতটুকুই। এইটুকু নসিহত যদি মাথায় থাকে, আল্লাহ চাইলে জোহরের নামাজ নষ্ট হবে না। এইটুকু নসিহত মাথায় থাকলে আসর নষ্ট হবে না। এইটুকু নসিহত ব্রেনে থাকলে মাগরিব নষ্ট হবে না। এইটুকু নসিহত মাথায় থাকলে যে আগামীকাল সকাল নাও পেতে পারি, এশার নামাজ, কথা বলো না কেন? এইটুকু নসিহত মনে থাকলে এশার নামাজ নষ্ট হবে না। ওইটুকু নসিহত মনে থাকলে ফজরের নামাজ হতে পারে এটা আমার জীবনের শেষ ফজরের ওয়াক্ত। পারে না? জোর করে বলেন। সুতরাং এইটুকু নসিহত একটু মাথায় রাখুন, দেখবেন এইটুকু নসিহত মাথায় রাখলে এইটুকু নসিহতেই আপনার জীবন গড়ে যাবে। আর শেষ কথা বলি ভাই, আমার দেখা জানেন, তাই সম্প্রতি 1-1.5 বছরের ভিতরে সাম্প্রতিক অতীতে যেগুলো দেখেছি, বেশ কয়েকজন ভাই একদম আল্লাহওয়ালা অবস্থায়, পাকা আল্লাহওয়ালা, তো একদম তরচা যা বলো, জীবনের শেষ ওয়াক্তের নামাজটাও দাঁড়িয়ে পড়েছে। আমি দেখিনি যে বিছানায় শুয়ে নামাজ নষ্ট হচ্ছে। শুনছেন নাকি? এই সাম্প্রতিক অতীতে এরকম অনেকগুলো দৃষ্টান্ত আছে আমার কাছে। এই কদিন আগে একজন মায়ের জানাজা পড়লাম, চলছে হুজুর জানেন গতকালকে রাত্রেবেলায় মায়ের ইন্তেকালের আগে মা তাহাজ্জুদের নামাজটাও পড়েছে। ভাবতে পারেন আপনি? কত লোকে শুয়ে মৌত হচ্ছে বিছানায় শুয়ে 1 মাস 1.5 মাস 2 মাস নামাজ কালাম কিচ্ছু পড়ার পরিবেশ নেই। আর তার ভিতর দিয়ে কিছু মানুষের মৌত হচ্ছে জীবনের শেষ তাহাজ্জুদের নামাজটাও পড়েছে, ফজরের নামাজ আসবার আগে মরে গেছে। আমার চোখে দেখা জুমার দিন মৌত হচ্ছে, জুমার নামাজ আদায় করেছে, জুমার 2 রাকাত ফরজ পড়ে অসুস্থ হয়েছে, বলছে আমার শরীরটা যেন কেমন কেমন মনে হচ্ছে। ব্যাস, ওখান থেকে ছেলেরা ধরে বাড়ি আনলো। বাকি নামাজগুলো হয়নি বলো, আর বাকি জুমার নামাজের পরে আমরা কোনোদিন বাকি নামাজগুলো না পড়ে মসজিদ ছেড়ে বেরোয় না বলো।
সেদিন বলছে আমার না কেমন কেমন মনে হচ্ছে, ফরজ নামাজটা হয়ে গেছে, আমার বাড়ি নিয়ে চলো। বাড়িতে নিয়ে গেছে, বয়স 80+, 80+, বাড়ি নিয়ে গেছে, বাড়ির থেকে এনে গাড়িতে তুলেছে, গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যেতে যেতে মৌত। এইরকম একটা মৌতের কামনা করুন যে আল্লাহ জীবনের শেষ ওয়াক্ত নামাজটাও যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করতে পারি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। জি, আল্লাহকে বলুন যেদিন আপনার ইবাদতের শক্তি থাকবে না, সেদিন বিশাল এই পৃথিবীতে আমারও আর থাকবার দরকার। এই দোয়াটা আল্লাহর কাছে করুন যে যেদিন আপনার ইবাদতের শক্তি দেহে থাকবে না, বিশাল পৃথিবীতে আমারও সেদিন থাকবার আর দরকার নেই। জি, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা ছাড়ছি। এ মজলিস, এই জলসা কত বছর চলছে আমি জানি না, কত বছর হবে? কত বছর? 10। কালাম ভাই কত? এতদিন? আমি প্রথমবার আসতেছি। আসলে হয় আপনারা বলেন নি, নইলে বললেও আমি আসিনি। দুটো একটা আমি তো এমনি বাবু বা হামসাবে বলি যে আমারে বছরে 16 দানায় একটার বেশি দাউদ করবেন না, যেমন একটা দাউদে যাও, এটা বলি। তা এবছর আল্লাহর শুকর এই মজলিসটা আসবার সৌভাগ্য হয়েছে। আর এই যতটা কথা বলেছি, এতটা কথা বলার ইচ্ছা আগ্রহ কোনোটাই আমার ছিল না। জি, আল্লাহর রাস্তায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জি, এবারে যেটা বাকি সেটা হলো কালেকশন। একটু বলুন আগামী বছরের তাবারুকের চাল, ডাল, আলু, গোশত, রান্না বান্না তো অনেক কিছু হচ্ছে, শুনলাম নাকি আইসক্রিম পর্যন্ত দেবে, তাই তো নাকি? আরে হ্যাঁ, না আমি কি খাবো নাকি বলেন না? না আমি চাচ্ছি যে আমার একটা আইসক্রিম দাও। জি শোনেন, এটা ভালো কথা বলি, কোন খাবারের প্রতি আমার আগ্রহ নেই, মানে এইটা খেতেই হবে, আমার ভিতরে এরকম টেন্ডেন্সি কোনো কাজ করে না। কেউ ডাল দিয়ে দুটো ভাত দিলেও খুব খুশি, শুধু ডাল। হাব ভাব দেখেছেন আমার জামা কাপড়ের হাব ভাব? জুতো দুটো দেখেছেন? খুব দামি জুতো, যাওয়ার সময় দেখবেন বিরাট দামি জুতো। যাই হোক, তো আপনাদেরকে যেটা বলবার ভাই, একটু বলুন আগামী বছর এই মজলিসের প্রস্তুতির জন্য কে কি দিবেন? তো কালেকশন লাগবে, কালেকশনের সময় যাবে না, শীঘ্রই বলুন কে কি দেবেন আল্লাহর রাস্তায়। একটু বলুন। চাল, ডাল, আলু, 16 দানার মানুষ আমি ভালো চিনি, তো অন্তত একজন চালটা দেন। চাল কতটা লেগেছে? 1 কুইন্টাল। 1 কুইন্টাল নাকি চাল লেগেছে? বুঝতে পারিনি। এই তোর নাম কি? আর তুই কি বলিস? ওর নাম নুরুদ্দিন। এই গোছে কি বলেছি তুইও? এটা কি কি পড়েছিস? কি না না, নিজের দিকে কি পড়েছিস ওটা? আমি তখন নতুন নতুন বলতে বোধহয় গেছি, আর এর চেয়ে একটু মাথায় বসো, 5-এ পড়ে একটা কচি ভাগ্নির পায়জামা পরে, সে লাল পায়জামা মেয়েরা পরে, তাই পরে আর ওরকম একটা জামা পরে
বলতে কোথায় গেছে। তা আমি ধরেছি, আমি আরে এ কার রে? তা বলতেছে হুজুর এ আমার সেই বড় বোনের মেয়ের। তোর পায়জামা কি হয়েছে? তা বলতে হুজুর আমার সে পায়জামা আমি পাচ্ছি না, কোথায় চলে গেছে ও জানি না। আর সে সেই রকম হাবা গোমা মতন ছেলে আর কি। বাচ্চা কাচ্চা সবসময় একটু পরিপাটিতে রাখবেন। আপনি গরিব হন, ও সেলাই করা জামা কাপড় পরুক, কিন্তু দরকার কি একটু পরিপাটি। মা যেন একটু ওরে গুছিয়ে রাখে, এটা দরকার আছে। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। 1 কুইন্টাল চাল একজন দেবেন, একজন। এখানে যেসব মেহমানরা আসবে দেখুন, এটা কবরস্থান কেন্দ্রিক জলসা, কবরবাসীদের মাগফিরাতের জন্য জলসা। ওই আমি বলছিলাম যে আমি জলসায় গেছি, বলছে যে লোক আপনার দাওয়াত করেছিল সে মারা গেছে, সে নেই হুজুর। এখানে হতে পারে যে এই মজলিস থেকে আগামী বছর আপনার নামে সবরাসানি হবে। একজন একটু বলুন। 1 কুইন্টাল চাল দেবেন, মানে চাল যা লাগবে সব দেবেন। 1 নম্বরে তার নামটা লিখবেন। আল্লাহর কোন নেক বান্দা আছেন শিগগির বলুন। নাম গোপন, নাম গোপন। ওদিকে একটা হাত উঠেছে আওয়াজ। কি নাম? নাম বলবো? এটা গোপনে 1 কুইন্টাল চাল। আল্লাহ কবুল করুন, বলুন না আমিন। একটু আমিনটা জোর দেন, সবাই বলেন না আমিন। বড্ড দুর্বল দেখাচ্ছে আপনাদের কাছে কেন? চাল। আবার আমার আরেক ভাই সাজ্জাদ মন্ডল, 1 কুইন্টাল চাল। আল্লাহ কবুল করুন, বলুন না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ কিয়ামতের দিন এই দানকে আপনি নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলুন না আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। চাল হয়ে গেছে। ডাল কতটা রান্না করেছেন? কত? 30 কেজি ডাল। সবার কাছ থেকে নেওয়ানি, তা ডালটা একজনে দেবেন কেউ? যে আমি আর ডালটায় কারো ভাগ নেব না। আমারও বাড়ি থেকে হয় আব্বা, নইলে আম্মা, নইলে দাদা, নইলে দাদি, নইলে নানা, নইলে নানিমা, নইলে চাচা চাচিমা, নইলে জামাই বাবু ফুম্মা, খালুজি খালামা, কেউ না কেউ বিদায় নিয়েছেন। আমাদের এমন কোনো বাড়ি নেই ভাই যে বাড়িতে তো আজরাইল হানা দেয়নি। কি বলেন? প্রত্যেক বাড়ি থেকে তো কেউ না কেউ মরেছে। হ্যাঁ না কিছু বলেন না কেন? মরেছে তো। একজন একটু হাত তুলে বলুন যে আমি ডালটা দেব, আমার বাড়ি থেকে কেউ না কেউ বিদায় নিয়েছেন তাদের মাগফিরাতের জন্য। একটু হাত তুলুন, কে 30 কেজি ডাল দেবেন? ডাল 30 কেজি হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু বলুন আল্লাহর কোন বান্দা আছেন? আমি হাতে করে আপনার নামটা অন্তত লিখি, নিজে হাতে একটু লিখি। আল্লাহর কোন বান্দা আছেন 30 কেজি ডাল দেবেন? খুব বড় কিছু চাচ্ছি না। সোলাদানার মানুষের এক সময় অভাব, অভিযোগ, কষ্ট অনেক ছিল। সেই কষ্টের জায়গাতে আজকে আর নেই। এখন অর্থনৈতিকভাবে অনেক মজবুতির জায়গাতে আপনারা পৌঁছেছেন। একজন ডালটা দেন, আল্লাহর রাস্তে দেন। 30 কেজি ডাল, খুব মসুর ডাল তো। 30 কেজি ডাল মানে তো কত লোকের খাওয়ায়? 800 লাগবে, লাগবে।
30 কেজি ডাল। একটু বলেন কে দেবেন? এত দেরি করলে তো হবে না। চালটা চেয়েছিলাম, খুব তাড়াতাড়ি দুজন হাত তুলেছিলেন। একজন একটু হাত তুলুন, একজনের হাত দেখি, আল্লাহ সেই হাতটাকে কবুল করুন। বলুন না আমিন, বলুন আমিন। কোন ভাগ্যবান আছেন 30 কেজি ডাল দেবেন? কে হাত তুলতে পারেন দেখি? আপনার এই পার্থিব গরিবতা আসলে গরিবতা নয়। রাসূল বলেন খায়রুল গিনা গিনান নাফস। নবীজি বলেন সেই আসল ধনী যার অন্তর্ধনী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, একজন একটু বলুন 30 কেজি ডাল দেবেন, হবে না? হ্যাঁ, ছেলেদের পরে ডাকছি, দেখি কোন ভাগ্যবান আছে 30 কেজি ডাল দেয়। একজনের কাছ থেকে নেবো আমি। ডালটাই ভাগ নেবেন না, আপনার বাড়িতে কেউ না কেউ বিদায় নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, রজওয়ালি মন্ডল। হ্যাঁ বল। রজওয়ালি মন্ডল, রমজানের মা। এ তো প্রায় আমার নামে মিলে গেল। রমজানের মা বলে লেখেন 30 কিলো ডাল। ডাল হয়ে গেছে, দাঁড়ান আরো নমানি, একটু ওয়েট করেন। রজওয়ালি মন্ডল 10 কেজি ডাল। পিতা আমি কি গেলে বলেন কি কি নিচে নাজি রাজিবুল্লাহ। আচ্ছা, কার নামে? রাজিবুল্লাহ। 4। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। আপনি ডাল দেবেন? দাঁড়ান, ডাল হয়ে গেছে। 20 কেজি দেবেন? অন্য কিছু নেবো, আর ডাল দেবো না। ডাল কি করবো? তো ওই ডাল বাদে ওটা অন্য কিছু দেবে না? ডালে দিয়ে দিতে যাচ্ছি। আপনার নাম কি ভাই? বাবলু সাহেব, দেখেছেন? ওই ডালি বদলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দেবে, কেন দেবে না? বাবলু সাহাজি 20 কেজি ডাল। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। ছেলেরা বলুন না আমিন। আল্লাহ আপনার দাতা বান্দা বান্দীদের নেক নিয়াত কি পুরা করুন, সংসারে শান্তি দান করুন, উন্নতিতে বরকত দান করুন, দিদারে কাবা জিয়ারতে নবী আল্লাহ তাআলা আপনার দাতা বান্দা বান্দীদের নসিবে মঞ্জুর করুন। দাতা বান্দা বান্দীদের আব্বা জান আম্মা জান দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী যারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলো আপনি জান্নাতে টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আমিন। আলামিনের নামে দেবে কে? মৃত আলামিন। তার নামে মিন্স তার পক্ষ থেকে 500 টাকা নগদ এবং আগামী বছর তার আব্বা দেবে, তার আব্বা 25 কেজি চাল দেবে। আব্বার নাম? আল্লাহ এই ছেলেটার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন আমিন। ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। কি নাম বলে গেল ছেলেটার আব্বার নাম? কি নাম ওটা? দিনু গাজী আলম।